আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। আজকে বৃষ্টির সকাল অনেক বেশি সুন্দর লাগছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে জয়ের সাথে আপনার পরিচয়টা কি করে হলো? তাকে আপনি কি করে চিনলেন? এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়তই অনেকে করে থাকে। তো আমি সেই গল্পটাই আজকে আপনাদের সাথে করব। আমার আর জয়ের পরিচয় হয় ফেসবুক থেকে। সে এখন থেকে ৪ বছরের আগের কথা। আমরা একে অপরের সাথে ফেসবুকে শুধু এসএমএস করেই কথা বলতাম। ফোনেও সেভাবে কথা হতো না আমাদের। আমি তার সাথে তুই, তুমি দুটোতেই কথা বলতাম। আমার সবকিছু তার সাথে শেয়ার করতাম। আমাদের মধ্যে কোনো রিলেশন বা কোনো প্রেম এসব কোনো সম্পর্ক ছিলই না বলতে গেলে। তো তারপরে একদিন আমি ওদের বাজার দিয়ে আমাদের বাসায় যাচ্ছিলাম আমার এক বন্ধুর সাথে। ওখানে জয় আমাকে দেখে ফেলে। আমরা কিন্তু কেউ কাউকে বলেছিলাম না যে আমি ওই পাশ দিয়ে যাব, তুমি এসে থেকো, এরকম কোনো কথা ছিল না। হুটই আমাদের দেখা হয়ে যায়। মানে জয় আমাকে দেখে কিন্তু আমি জয়কে দেখিনি। তারপরে বাসায় আসলাম, বলল যে আজকে আমি তোমাকে দেখলাম আমাদের বাজারে। আমি বললাম যে হতেই পারে দেখা, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক একটা বিষয়। তো তার সাথে আমার টোটাল ১ বছর কথা হয়। ১ বছর কথা বলার পরে ও কথা বলাটা আমার সাথে অফ করে দেয়, কোনো ঝামেলা ঝগড়া কোনো কিছু ছাড়াই। মানে তখন আমরা একদম ফ্রেন্ডই ছিলাম, অনলি ফ্রেন্ড। জয় আমাকে এসএমএস করতো না, আমিও জয়কে এসএমএস করতাম না। কেন আমি ওকে এসএমএস করে ডিস্টার্ব করবো, এটা আমি মনে করতাম। আর তো ও যখন আমার সাথে কথা বলতো তখন বলতো যে আমার পড়াশোনায় অনেক চাপ। সবকিছু মিলিয়ে একদম অফ, আমি আমার মতো জয় জয়ের মতো, এরকম করে চলছিল চলছিল চলছিল। তারপর গুনে একদম ১ বছর পর আমাকে জয় এসএমএস করে, বলে আসসালামু আলাইকুম। তারপরে আমিও তার সাথে কথা বলি, ওয়ালাইকুম আসসালাম। তারপরে বলে কেমন আছো, ওই স্বাভাবিক জীবনে যেরকম কথা হয় আর কি, একজন আরেকজনের সাথে এভাবে কথা বলতো। তারপরে আমিও কথা বলতাম। তারপরে ও বলে তুমি কোথায় থাকো এখন? আমি বললাম যে আমি রাজশাহীতে আসছি। তারপরে ও আমার কাছ থেকে সব খবর নেয়, তুমি কেন রাজশাহীতে আসছো, কি কাজে, কি জন্য, কি বিষয়, বিভিন্ন ধরনের আমাকে প্রশ্ন করে। আমিও তার প্রশ্নের জবাব দিই। দেওয়ার পরে ও বলে আমিও তো রাজশাহীতে থাকি, আসো তোমার সাথে একদিন দেখা করি। তো যেই কথা সেই কাজ, আমি আর আমার রুমমেট মিলে জয়ের সাথে দেখা করলাম। দেখা করার পরে দেখা করে রুমে আসলাম। আজকে এই পর্যন্তই। যদি পরবর্তী গল্পটা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।